আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট আপনাদেরকে অনেক বেশি প্রেম করেন, তাই আশীর্বাদ দিতে চান। যিশুর সাথে চলা এই অনুষ্ঠানটার দ্বারা ঈশ্বর কথা বলছেন। উনার সাথে চলা কত আনন্দের ব্যাপার, কত সুন্দর একটা অনুভব। উনি সকাল, দুপুর, বিকেল সব সময় আমাদের সঙ্গে আছেন। যিশু প্রতিজ্ঞা করেছেন যে উনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। যিশুকে হৃদয়ে গ্রহণ করলে যিশুর উপস্থিতিকে অনুভব করতে পারব। আর উনার উপস্থিতিকে অনুভব করলে আপনি যখনই ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বর উত্তর দেবেন। প্রভুর এক দাস বলছেন, বিলাপের 3 অধ্যায়ের 57 পদে বলছেন, আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে, আর তুমি বললে ভয় করো না। ঈশ্বর বলছেন ভয় করো না। যখনই আমরা ঈশ্বরকে ডাকি, প্রথমে ঈশ্বর বলে ভয় করো না। যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যখন আমরা প্রভুকে ডাকি, অসুস্থতা বা সমস্যা হতে পারে, যেটাই হোক, ঈশ্বর এটাই বলে, হে আমার সন্তানেরা, ভয় করবে না। কারণ শয়তানের প্রথম অস্ত্রই হচ্ছে ভয়। আমাদের ভেতরে ভয় আনার পর শয়তান কাজ করে, এভাবে সে আমাদের আটকায়। তাই ঈশ্বর প্রথমেই বলে তুমি ভয় করো না। তাই ঈশ্বর বলছেন, আমার ছেলে ভয় করবে না। আমার মেয়ে, তুমি কেন ভয় করছো? লোকেরা মহামারীর কথা বলে, লকডাউনের কথা বলে, দুর্ভিক্ষর কথা, সমস্যার কথা, ভয়ের কথা বলতেই থাকবে, বিপদের কথা বলে। প্রভু বলছেন ভয় করো না, চারদিকে যা ইচ্ছা হয়ে যাক, আমি সঙ্গে আছি। ঈশ্বরকে ডাকলে উনি বলেন ভয় করবে না। আজকে প্রভু বলছেন ভয় করবে না। ভয় যদি দূর হয়ে যায়, তখন আমাদের মনে শান্তি ও আনন্দ আসবে। ঈশ্বর বলছেন, আমি তো তোমার সঙ্গে আছি, কেন ভয় করছো? ঈশ্বরকে বলুন, হে প্রভু, আপনি আমার সঙ্গে আছেন। আপনি আমার সঙ্গে থাকলে আমার জন্য এটাই যথেষ্ট। এই বিশ্বাসকে ঈশ্বর সম্মান দেবেন। তাহলে আপনি কেন ভয় করছেন? তাই বুকে হাত রেখে বলুন, হে ঈশ্বর, আপনি আমার সঙ্গে থাকেন। আর উনি প্রতিজ্ঞা করেছেন যে উনি আমাদের সঙ্গে থাকবেন। এমন বললে দেখবেন ঈশ্বর আপনার মন থেকে সকল ভয় দূর করে দিয়েছে। হে যিশু, আপনি বলেছেন ভয় করবে না, তাই আপনার স্তুতি করি। আপনি সব ভয় দূর করে দেন, তাই আপনার স্তুতি করি। আপনি ভয়ের পরিস্থিতিকে পাল্টে দেন, তাই আপনার স্তুতি করি। ধন্যবাদ। যীশু খ্রিস্টর নামে ভয়ের উপর বিজয় প্রাপ্ত করি পিতা। আমেন, আমেন।